আরে সিঙ্গেল হলো সারিবদ্ধ করছে ভিক্টিম আরো আসবে ভিক্টিম আরো আসবে আরে খাওয়াই দে এই যে রোগী আরেকটা আসছে এই খারাপ মাসু যাইস না এই যে আরেকজন চলে এসেছে এই যে আরেকজন ক্যান্সার ভিডিও করো হ্যাঁ 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 রেস্কিউ না ম্যাডাম লাইনে দাঁড়ান লোন ভাই আমার কি মাথায় সমস্যা হাতে দাও ওটা হাতে দাও হাতে দাও কেটে দাও কেটে কই হাতে দেন কারণ হাতে দেই ঠিক আছে এলাম বন্ধ করেন এটা পাই দাও পাই দাও স্বাভাবিক পাই দাও এটা পাই দাও হ্যাঁ এত ঠেলা আর দিয়ে দাও কানে দিয়ে দাও ঝুলাই দে ভাই ভাই কি জন্য ভাই ঠিক আছে মাইক্রো দিয়ে এটা কাজে দেবে এটা কারণ আপনার ড্রাইভার থাকলে করে কেটে দাও এটা লম্বাই কেটে দিও সবাই অগ্নিকাণ্ডে আহত হয়েছে সুস্থ হয়ে গেছে খালি ব্যান্ডেজ লাগাইছে সবাই সুস্থ হয়ে গেছে স্যার আমরা কি লাইনে চলে যাবো যে আমরা এখন লাইনে যাচ্ছি I am a video man. ফায়ার ডিল কেন করা হয় আপনারা মনে হয় জানেন তাই না একটা হচ্ছে ইমার্জেন্সি হচ্ছে যদি কোনো জরুরি মুহূর্ত হয় বিশেষ করে আগুন লাগে আগুন লাগলে কি কি করতে হয় কি কি করতে হবে যা যা করতে হবে ঠিক দিলেও তাই কেন করতে হয় যাতে কোনো লোক হতাহত না হয় একদম কোনো লোক হতাহত না হয় 2 নম্বর হচ্ছে প্রতিষ্ঠানটাও আগুনের হাত থেকে রক্ষা ঠিক আছে এটা জীবন এবং সম্পদ এই দুইটা বিষয় কিন্তু সম্পদের আগে কি জীবন বুঝা গেছে এই দুইটাকে সেফ রাখার জন্যই
এই ড্রিলটা নিয়মিত করা হয়, কারণ আগুন লাগলে এই কাজগুলো করতে হয়। ঠিক আছে, আমি সিকোয়েন্সগুলো বলি যে কি কি করতে হয়। একটা আগুন লাগলে কি কি করতে হবে। একটা প্রতিষ্ঠানে যদি আগুন লাগে, এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লোকজন একটু বেশি থাকে। আপনাদের এখানে যদিও অনেক লোক বেশি না, কিন্তু খুব বেশি লোক না, যেমন গার্মেন্টসে কিন্তু লোক বেশি থাকে, ওখানে বেশি ঝুঁকি থাকে। আর লোক যেখানে বেশি, ঝুঁকিও সেখানে বেশি। কারণ আপনাদের এখানে যে বিশাল এলাকা, এর মধ্যে কিন্তু লোকজন তুলনামূলক অনেক কম। ঠিক আছে, তারপরেও কম হয়েছে যে দুর্ঘটনা ঘটবে না কিংবা মারা যাবে না, এটা না কিন্তু। কারণ এখানে আপনার অ্যাক্টিভিটিসটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি না জানেন তাহলেই কিন্তু বিপদ। একটা আগুন লাগার সাথে সাথে কাজটা কি করতে হয়, প্রথম কাজটা কি হয় বলেন তো? কি ফায়ার অ্যালার্ম বাজাতে। ফায়ার অ্যালার্মটাকে, সুইচটাকে চাপ দিলে কিন্তু সবাই জানতে পারবে, তাই না? ফায়ার অ্যালার্ম যখন বাজে, তখন একসাথে অনেকগুলো কাজ করতে হবে। যেমন বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করতে হবে, একজন এই কাজটা করবে। গ্যাস যদি থাকে, গ্যাসের মেইন সুইচ বন্ধ করতে হবে। আপনাদের গ্যাস আছে, তাই না? এই দুইটাই ইম্পর্টেন্ট, গ্যাস বিদ্যুৎ, এই দুইটাই কিন্তু বন্ধ করতে হবে। আর এখানে আপনাদের পিএ সিস্টেম বললাম নাই, কিন্তু পিএ সিস্টেমের থাকার অনেক সুবিধা। পিএ সিস্টেমের মাধ্যমে কিন্তু লোকজনদেরকে জানাতে হয় যে আসলে ঘটনাটা কি, কোথায় কোন দুর্ঘটনা করছে, বিষয়টা জানাতে হবে যে ওইখানে আগুনটা লাগছে, আপনারা সবাই এই কাজ করেছেন, ধীরে স্থির হবে, কাছাকাছি চিনি ব্যবহার করে বের হতে হবে, এও বলতে হবে। অর্থাৎ এখানে দিক নির্দেশনামূলক কথাগুলো এই পিএ সিস্টেমের মাধ্যমে বলতে হবে। ফায়ার সার্ভিসকে সংবাদ দিতে হবে, এটাও কিন্তু কাজ। ফায়ার সার্ভিসকে না জানালে ফায়ার সার্ভিস আসবে? আপনার এই কাজের সাথে একই সাথে একজন এই কাজটা করবে, তাহলে যার যে কাজ সেই কাজগুলো কিন্তু করতে হবে। এর সাথে যারা ফায়ার ফাইটার আছে, আপনাদের ফায়ার ফাইটার তো বিভিন্ন পয়েন্টে আছে না? সব জায়গায় কিন্তু যারা ট্রেনিং প্রাপ্ত, বিশেষ করে একটা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের যে জানেন, তার কাজটা